আবার কমেন্ট করছেন যে ফেক নিউজ, মোটেই ফেক নিউজ নয়। নিউজ চ্যানেলে, সংবাদ মাধ্যমে, বিভিন্ন পত্রিকায় এখন থেকে লেখালেখি শুরু হয়ে গেছে যে আপনাদের মা বোনেদের এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু বাড়তে চলেছে। বেড়ে কত হবে, কবে থেকে এই বাড়া টাকা, বর্ধিত টাকা আপনারা পাবেন, বিস্তারিত জানতে গেলে আজকে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো শুরুতেই প্রতিবেদন কি বলা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা আবার বাড়বে। হ্যাঁ, এবার বেড়ে কত টাকা হবে দেখুন। ফের বাড়বে লক্ষ্মী ভান্ডারের টাকা। পরিবারে যত মহিলাই থাকুক না কেন, যদি তারা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার সমস্ত শর্ত পূরণ করেন, মানে তাদের যদি 25 বছরের বেশি বয়স হয়, অর্থাৎ আমাদের পশ্চিম বাংলার সমস্ত মহিলারা যাদের বয়স 25-এর উপরে, তারা প্রত্যেকেই কিন্তু এই লক্ষ্মী ভান্ডার পাবেন। কি বলা হচ্ছে, পরিবারে যত মহিলাই থাকুক না কেন, অর্থাৎ একটা পরিবারে যদি 4 জন মহিলা থাকেন, 4 জনেই মানে 25+, 4 জনেই লক্ষ্মী ভান্ডার পাবেন। যদি 10 জন থাকে তো 10 জনেই লক্ষ্মী ভান্ডার পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, কেউ লক্ষ্মী ভান্ডার থেকে বাদ যাবেন না। এই বর্ধিত সুবিধা পেতে পারেন প্রত্যেক মাসে সাধারণ শ্রেণী মহিলারা 1000 এবং তফসিলি মহিলাদের 1200 টাকা করে দেওয়া হচ্ছে। আগামী মাসের মধ্যে এই টাকার পরিমাণ আরো বাড়তে পারে। ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন। আগামী মাসের মধ্যে মানে কি, এখন জানুয়ারি মাস রানিং, 2025 সাল পড়ে গেছে, ফেব্রুয়ারি মাস, আগামী মাস বলতে ফেব্রুয়ারি মাসে টাকা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই তো কয়েক মাস আগে, কারণটা বলে দিচ্ছি আপনাদের, এই তো কয়েক মাস আগে বাংলার বাজেট পেশ করার সময় লক্ষ্মী ভান্ডারের পরিমাণ বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এপ্রিল থেকে লক্ষ্মী ভান্ডারের পরিমাণ বাড়বে, সেই টাকা চলে আসবে ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু এখন প্রকাশ এসেছে যে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীরা আরো বেশি টাকা পেতে পারেন। উল্লেখ্য, দেখুন পয়েন্ট কি আছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন 2,11,00,000 মহিলা। বিধানসভায় বাজেটে এই প্রস্তাব পেশ করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে মামাটি মানুষের এই সরকার আমাদের মা বোনদের হাতকে শক্তিশালী করতে পেরে খুশি। সরকারের তথ্য মতে 2,11,00,000 নারী এই সুবিধা পাচ্ছেন। ভালো করে অ্যামাউন্টটা লক্ষ্য রাখুন, সংখ্যাটা 2,11,00,000 মহিলা অলরেডি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। এবং এই ডিসেম্বর মাসে আপনারা জানেন 5 লক্ষ আরো নতুন মহিলাদেরকে লক্ষ্মী ভান্ডার দেওয়া স্টার্ট হয়ে গেছে। এবারে আসছি মেন পয়েন্টে, যে কত বাড়বে, যেটা বলছিলাম। তাহলে কি মাস থেকে পাবেন, আগামী মাসে। এখানে প্রতিবেদন বলছে আগামী মাসে, মানে জানুয়ারি মাস, এটা ফেব্রুয়ারি কি মার্চ মাস থেকে কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডারের বর্ধিত টাকা পাবেন। কত হবে, আগামী দিনে রাজ্য সরকার এই প্রকল্পের ভাতা 1000 টাকা 1200 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা এবং 2000 টাকা করা হতে পারে। ভালো করে পয়েন্টে লক্ষ্য রাখুন বন্ধুরা, কি বলা হচ্ছে, 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা এবং 1200 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হতে পারে। অর্থাৎ যারা যারা সাধারণ মহিলারা 1000 টাকা পান তারা পাবেন 1500 টাকা, যে সমস্ত SC ST ক্যাটাগরির মহিলারা 1200 টাকা পান তারা প্রত্যেকেই পাবেন 2000 টাকা। এই বিষয় সম্পর্কে সরকার এখনো আনুষ্ঠানিক ঘোষণা না করলেও আশা ছাড়ছে না সাধারণ মানুষ। অনেকেই আশা করে আছেন আবার বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে পারে, কারণ এই লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানোটা কিন্তু একটা ট্র্যাডিশন হয়ে গেছে গভর্নমেন্টের। যেই লোকসভা ভোট পড়েছিল আপনারা জানেন 500 থেকে বেড়ে দুম করে ডবল হয়ে গিয়েছিল। কত হয়েছিল, 500 থেকে বেড়ে 1000 হয়ে গিয়েছিল। আর এখন তো বিধানসভা নির্বাচন কবে, 2026 সালে, এখন 2025 রানিং। এই বছর একদম প্রথমের দিকেই কিন্তু, শুরুর দিকে মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের টাকা বেড়ে যাবে 100% গ্যারান্টি। লক্ষ্মীর ভান্ডার যোজনা 2021 সালে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল এবং সেই লক্ষ্মী ভান্ডার আজকে কত হয়েছে, আজকে 1000 টাকা হয়ে গেছে। জাস্ট 21 সাল থেকে ভাবুন, 22, 23, 24-এর শুরুতেই ডবল হয়েছে, মানে 2.5 বছর। এমন একটা প্রকল্প, মাত্র 2.5 বছরের মাথায় সেই লক্ষ্মী ভান্ডার বেড়ে দ্বিগুণ হয়ে গেল। এবারে আসি আদার্স কিছু খবর, অর্থাৎ আপনারা নিশ্চিন্তে থাকুন, লক্ষ্মী ভান্ডার বাড়বে, ঠিক আছে। যখন ঘোষণা হবে অরিজিনালি নবান্ন নিউজে, মুখ্যমন্ত্রী নিজে যখন ঘোষণা করবেন আমরা ভিডিও বানিয়ে অবশ্যই শেয়ার করব। তো এখন তাহলে বলছি কেন যে বাড়বে, কারণ সংবাদ মাধ্যমে বিভিন্ন নিউজ চ্যানেল লেখালেখি হচ্ছে, তাই আপনার সামনে তুলে ধরলাম। আর বাড়বে না কেন, লোকসভা ভোটের আগে যদি লক্ষ্মী ভান্ডার বেড়ে ডবল হয়, আপনারাই বলুন যুক্তিসঙ্গত কথা কিনা। লোকসভা ভোটের আগে যদি ডবল হয়ে যায়, বিধানসভা ভোটের আগে তাহলে বাড়বে না কেন, 100% বাড়বে, নিশ্চিন্তে আপনারা থাকুন। আর যাদের যাদের লক্ষ্মী ভান্ডার অ্যাপ্রুভ হলো না, নতুনদের জন্য বলছি, তারা এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 26শে জানুয়ারির পরে দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে সরকারের তরফ থেকে। আপনারা সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মী ভান্ডারের ফর্ম নিয়ে জমা দিন।
আর মাথায় রাখবেন কয়েকটা পয়েন্ট বলে দিই নতুনদের জন্য। যাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়নি চেষ্টা করবেন স্টেট ব্যাংক, ব্যাংক অফ বরোদা, তারপরে আমাদের ইন্ডিয়ান ব্যাংক, ঠিক আছে, রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে। কারণ এই স্টেট ব্যাংক বা ব্যাংক অফ বরোদা বা ইন্ডিয়ান ব্যাংক বা আরও কয়েকটি ব্যাংক রয়েছে মেন যেগুলো মানে বড় বড় ব্যাংক, সেই ব্যাংকের টাকা ডিবিটির মাধ্যমে তো টাকাগুলো ট্রান্সফার করে গভর্নমেন্টের তরফ থেকে, এই ব্যাংকে খুব তাড়াতাড়ি এবং আগে টাকা দেয়। তাই ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা খুলবেন আর মাথায় রাখবেন সিঙ্গেল অ্যাকাউন্ট, নট ডাবল বা জয়েন্ট অ্যাকাউন্ট। সিঙ্গেল অ্যাকাউন্ট, একজনের নামে একটা অ্যাকাউন্ট মহিলাদের নামে আলাদা করে খুলবেন। এবং মহিলাদের যেটা প্রবলেম হয় আমি বলে দিচ্ছি, বিয়ের পর ডকুমেন্টসের হেরফের হয়ে যায়। মানে বিয়ের আগে একটা টাইটেল ছিল সেটা আধার কার্ডে আছে, বিয়ের পর ভোটার কার্ড চেঞ্জ করেছে, ভোটার কার্ডে দুটো টাইটেল হয়ে গেছে, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডে মিল নেই, এইগুলো ঠিক করে নেবেন। অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, চারটে ডকুমেন্টসের নামের বানান একদম সঠিক হওয়া চাই এবং ডেট অফ বার্থ সঠিক হওয়ার চাই, কারণ 25 বছর এজ হতে হবে তবেই লক্ষ্মী ভাণ্ডার চালু হবে। আর তার সাথে সাথে বলে দিই 2 কপি কালার ফটো নিয়ে আপনারা কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন। তো চলুন বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। যদি আপনারা রাজ্য সরকার, কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট খবর জানতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন।